বন্ধুরা, তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করার আছে। আমার বাবা আমাকে বিয়ে দেবে, কিন্তু পাত্রপক্ষ অনেক 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 দাবি চাইছে। তো এই কারণেই আমার বাবা আমাকে বিয়ে দিতে পারছে না। তো তোমরা যদি কেউ আমাকে বিয়ে করো বিনামূল্যে, মানে কোনো পণ ছাড়া, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমি হচ্ছে হিন্দু ঘরের মেয়ে। আহা, শোনো গো, আমার কি বলবো বলো তো। এখন এটা একটা ট্রেন্ড হয়েছে। এমনিতেই যারা বিয়ে করবে ছেলেরা মেয়ে পাচ্ছে না, আর এরা নাকি বিয়ে করার জন্য ছেলে পাচ্ছে না। আদৌ কি এটা সত্য নাকি এটা জাস্ট একটা ভিউজ কামানোর ধান্দা? যাই হোক, তোমরা যদি কেউ বিয়ে করতে চাও, দেখো সুন্দর একটা মেয়ে, বলে দিচ্ছে ভাই, হ্যাশট্যাগ বলে দিয়েছে যে আমি একটা হিন্দু ঘরের মেয়ে, মানে অন্য কোনো ধর্মের লোক কিন্তু বিয়ে করতে পারবে না, আগে কিন্তু বেড়া দিয়ে দিয়েছে, ঠিক আছে? সে গরিব মেয়ে, কি বলছে একটু ভালো করে শুনি, তারপর তোমাদেরকে শুনি। এখানেই শেষ না, আমি আজকে এক গুচ্ছ এরকমই হিন্দু ঘরের বা গরিব ঘরের মেয়েদেরকে দেখাবো, যারা এতটাই গরিব তাদের বাবা মা তাদেরকে বিয়েও দিতে পারছে না। যদিও রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আছে, রাজ্যে আরও কি বিয়ে দিলে একটা টাকা তো মেয়েরা পায়, তাই না? এককালীন একটা টাকা পায়, 30,000 না কত টাকা পায়, তারপরেও এদের বাবারা এদেরকে বিয়ে দিতে পারছে না। সত্যি একটা দুঃখের ব্যাপার, সত্যি একটা কষ্টের ব্যাপার। তোমরা যদি কেউ বিয়ে করতে চাও কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? দেখি পুরো বিষয়টা শুনি। একটা কথা শেয়ার করার আছে। আমার বাবা আমাকে বিয়ে দেবে, কিন্তু পাত্রপক্ষ অনেক 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 দাবি চাইছে। তো এই কারণেই আমার বাবা আমাকে বিয়ে দিতে পারছে না। তো তোমরা যদি কেউ আমাকে বিয়ে করো বিনামূল্যে, মানে কোনো পণ ছাড়া, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমি হচ্ছে হিন্দু ঘরের মেয়ে। ভাই, এখন সময় এমন চলে এসছে, এখন আরও 10 বছর পরে, মানে আর 10-15 বছর পরে মেয়েদেরকে বিয়ে করার জন্য মানে মেয়েরা যে পণ দেবে তারপর ছেলে বিয়ে করবে, এমন হবে না। আর 10-15 বছর পরে ছেলেরা পণ দিয়ে মেয়েদেরকে নিয়ে আসতে হবে। আর এই জামানায় দাঁড়িয়ে নাকি এই মেয়ে বলছে এর নাকি ভাই কি বিয়ে করার জন্য নাকি মেয়ে পাচ্ছে, সরি ছেলে পাচ্ছে না। ভাবো, হাস্যকর হলেও কিন্তু বিষয়টা সত্য কিনা জানি না, তবে হাস্যকর, আমার কাছে তো হাস্যকর লাগছে। কত কষ্ট বিয়ে করার জন্য, দেখো মুখটা একদম শুকিয়ে গেছে, বিয়ে করার জন্য ছেলে পাচ্ছে না। যদি এখন শীতের সময়, এখন বিয়ের একটা সিজন চলছে, আর কি হয় না, বান্ধবী দ্বারা যদি বিয়ে করে নেয় তারপরে একটা খারাপ লাগে যে এখন অব্দি বিয়ে করতে পারলাম না, বান্ধবীর বাচ্চা হয়ে গেল, আমি শালা কি করলাম জীবনে, ঠিক আছে? চলো ভাই, এখানেই শেষ না, আমি দেখি এখানে কিছু কমেন্ট করে তারপরে দেখাই। আমি এরকম অজস্র ভিডিও তোমাদের আজকে দেখাবো আমি, কারণ সবাই দেখো লাভ রিয়েক্ট দিয়ে ভরে দিয়েছে। এরা সত্যি ভেবে নিয়েছে ভাই বিয়ে আজকে এই মেয়ে করবে এদেরকে, ঠিক আছে? হাই হাই হ্যালো হ্যালো লাভ রিয়েক্ট দিয়ে এখানে পুরো ভরে দিয়েছে যে আমি বিয়ে করবো। এখানে একজন পাওয়া গেছে ভাই, বলছে আমি বিয়ে করবো। তোমার বাড়ি কোথায় বোন? বাবা, বোন ডেকে ফেলেছে একজন, ঠিক আছে? তা বলছে কি নাটক কম করো প্রিয়, এখানে বলছে আমি আছি, বিয়ে করব। দেখো, বিয়ে করার জন্য এরা প্রচুর ছেলে পাবে, বিয়ে করার জন্য কমেন্ট বক্সে প্রচুর ছেলে কমেন্ট করবে, কিন্তু এরা বিয়ে করবে না। এরপরে একটা ভিডিও বানাবে। বন্ধুরা, এবার আমি একটা বিয়ে করতে চাই, যে আমি একটা খুবই গরিব, 2-3 দিন খেতে পারছি না, যদি কেউ আমাকে বিয়ে করে নিয়ে যদি আমাকে খেয়ে টেয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে পারো, এরকম একজন এরপরে ভিডিওটা এরকমই আসবে, ঠিক আছে? তো চলো ভাই, আমি পরের ভিডিওটা দেখি, পরের ভিডিওটা কি বলছে। এখন মানে সবাই বিয়ে করতে চায়, এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই মেয়েরাই কিন্তু বিয়ে করতে চায়, আর বাস্তবে ছেলেরা বিয়ে করার জন্য মেয়ে পায় না। দেখেছো কি অবস্থা ভাই, ঠিক আছে? এটা দেখো তোমরা। আমরা এই বুনুটার জন্য একটা ছেলে চাই, কে কে বিয়ে করতে চাও কমেন্ট করো। ওরা তো হাইসে পাগল হয়ে যায়, আর একটা আসতেছে, তাড়াতাড়ি কমেন্ট করো, ঠিক আছে? এরা সবাই অনলাইনে এরা বিয়ে করতে যায়, বিয়ে ভিক্ষা চাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি জানি না এরা অনলাইনে বিয়ে করতে যায় কেন। অফলাইনে দেখা গেলো এদের পিছনে অনেক ছেলে পড়ে আছে ভাই, অফলাইনে পড়ে আছে, সেগুলোকে এরা পাত্তা দেবে না, আর অনলাইনেই খুঁজবে ছেলে, ঠিক আছে? এদিকে নিজে তো বিয়ে করে অলরেডি অল্প বয়সে বসেই আছে, এখন এই বাচ্চা মেয়েটার মাথাটাও খাবে বিয়ে করার জন্য। বিয়ে কর, তারপরে বুঝতে পারবি কত মজা। যাই হোক, আমি এই ভিডিওর একটা দুটো কমেন্ট করি। এখানে বলছে ছেলে, এখানে কি লিখছে সেটা তোমরা দেখো। এখানে বলছে ছেলে কাজ না করলেও চলবে, রান্না করে খাওয়ালেই হবে। বাবা, বলছে ছেলেটা যদি কাজ না করে তাও চলবে, কোনো সমস্যা নেই, বাট রান্না করে আমাকে খাওয়াতে হবে, রান্না করে খেলেই হবে। ভাই, রিসেন্টলি দেখছি এই টাইপের ভিডিওগুলো না এখন ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ট্রেন্ডিং টপিক হয়ে গেছে। ইয়েস, এগুলো এখন ট্রেন্ডিং টপিক হয়েছে, তাই আমি আর কি করবো ভাই, আমিও ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানানোই যায়, এই ট্রেন্ডিং টপিক নিয়ে একটা ভিডিও বানানোই যায়। তারপরে দেখো এখানে কমেন্ট, প্রায় 23,000 লোক ভিডিওটায় প্রায় লাইক করেছে, 4,600 লোক প্রায় কমেন্ট করেছে। এখানে দেখো সবাই লাভ রিয়াক্ট দিয়ে ভরে দিয়েছে, দেখেছো? এই বাচ্চা মেয়েটাকে ও দেখো এখানে বিয়ে করার জন্য পাগল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার দরকার তোমার বোনকে, আমার দরকার, আমরা বিয়ে হবে না বাবা। এখানে বলছে আমি বিয়ে করবো ভাই, এখানে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে ভাই, কি অবস্থা। এখানে বলছে দিদি ভাই আমি বিয়ে করতে চাই না, আমি তোমার ফ্রেন্ড হতে চাই। বাবা, এই বিয়ে করতে চাই না, ফ্রেন্ড হতে চাই। তারপরে ফ্রেন্ড হয়ে গেল, এবার আমি বিয়ে করতে চাই। তোমার টেনশন কেন করছে, আমি তো আছি ভাই, ঠিক আছে? চলো নেক্সট ভিডিওটা দেখাই, মজা আসবে। এই দেখো সব আজকে গরিব ঘরের মেয়েদেরকে নিয়ে এসেছো, একগুচ্ছ গরিব ঘরের মেয়ে। এরা সবাই এতটাই গরিব, এদের খাবারটা অব্দি জোটে না, কারণ রাজ্য সরকার যদিও এদেরকে 1500 টাকা করে ভাতা এরা পায়, মানে এদের বাড়ির লোকরা পায়, তারপরে এরা এতটাই গরিব, খাবার টাবার ঠিক মতন জোটে না। এখন তারা বিয়ে করবে ভাই, বিয়ে কিন্তু খাবার জোটে না, এরা বিয়ে করতে চায়, বর্তমানে অনলাইনে বিয়ে করতে চায়, ঠিক আছে? তো তাই জন্য এরা এখন সোশ্যাল মিডিয়ায় চলে এসে, এই দেখো এই মেয়ে আবার নিজের মাকে নিয়েও চলে এসে। দেখা যাক এই মেয়ে আমাদের সামনে কি বক্তব্য দেয়, শুনি। আর আমাকে জিজ্ঞেস করছিলে আমি কেন বিয়ে করছি না, তো তাদের জন্য। তো আমি আর আমার মা আমার জন্য কোনো ভালো পাত্র খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কোনো ভালো পাত্র খুঁজে পাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই কারণেই আমি বিয়ে করতে পারছি না, তাই না মা, বলো? আহা, শোনা গো আমার, কত কষ্ট,
বিয়ে করতে পারছে না, মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে যে মা বিয়ে করতে আমি পারছি না। এত সিঙ্গেল ছেলে, তোমার যেখানে বাড়ি, তোমার বাড়ির আশেপাশে কম ছেলে পেলে তোমার পিছনে পড়ে আছে। এই তুমি না, তোমার থেকে যারা একদম জঘন্য দেখতে তাদের পিছনে হাজার একটা ছেলে পড়ে থাকে। তারপরে যদি তোমরা এই কথা বলো যে তোমরা নাকি বিয়ে করতে পারছো না, মানা যায় এটা? রিয়েলি এটা কি মানা যায়? ভাবা যায় এটা? মানে হাস্যকর হলেও মানে এটা এখন সত্য কিনা জানি না, তবে হাস্যকর বিষয়টা। এখন যাই হোক, এই বিষয়টা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে, কেউ আবার বাজে কমেন্ট করো না। এগুলো একটা জাস্ট ভাইরাল হওয়ার একটা ধান্দা, ভাইরাল একটা ফাঁদ বলতে পারো। লাইক কমেন্ট শেয়ার টেয়ার যদি হয়ে যায় একটু ভাইরাল হবে ভাই। এই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম ভাই, এই থেকে আমার থেকে একটু বেশি ভাইরাল হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে চলবে। আর কাকিমা এখানে চলে এসছে, মানে এর মা, মানে এই মেয়ের মা এখানে চলে এসছে যে আবার লিখেছে ভাই পাত্র চাই আমার, বাপরে বাপ। তো যাই হোক, আমার ভিডিও দেখে যদি কোনো পাত্র রাজি থাকো এই গরিব ঘরের রাজকন্যাকে বিয়ে করতে, তাহলে কমেন্টে জানিও ভাই, কমেন্টে জানিও যে কে কে বিয়ে করতে চাও। এত সুন্দরী একটা মেয়েকে তার মাকেও নিয়ে চলে এসছে। চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক না, একটা দুটো কমেন্ট পড়ি। কমেন্ট না বলে মজা আসে না ভাই, ঠিক আছে? এখানে সবাই ভাই লাভ রিয়েক্ট, সবাই কি এটা সত্যি ভেবে নেয় নাকি? আমি বুঝি না ভাই, এটা সবাই দেখো সত্যি মনে ভেবে নিয়েছে। কি অবস্থা দেখো, আমি রেডি। দেখো একজন লিখেছে আমি রেডি। এখানে বলছে তুমি কি সত্যি বিয়ে করতে চাও বোন? আমার ভাই আছে, বিয়ে করবে। তোমার বাড়ি কোথায়? বাবা বাবা। এটা বলছে ও আচ্ছা তাই বুঝি, খুব ভালো লাগলো। বলছে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় তুমি বলে দাও ঠিকানাটা, তোমার বাড়ি ছেলে পৌঁছে যাবে, ঠিক আছে? কি এতদিন পর বুঝলাম। এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এরা অফলাইনে দেখো এদের পিছনে হাজার একটা ছেলে পড়েই থাকে, স্বাভাবিক ব্যাপার, সব মেয়েদের পিছনে ছেলেরা থাকে। তো এরা অনলাইনে বিয়ে করার জন্য মানে কি বলবো আর মানে আবেদন করছে ভাই, অনলাইনে বিয়ে করা। এখন সরকারের মনে হয় এই বিয়ে ভাতা চালানো দরকার, সরকারের বর্তমান পরিস্থিতিতে একটা বিয়ে ভাতা চালানো দরকার। মানে এইরকম অবস্থায় সিঙ্গেল মেয়েরা, মানে সিঙ্গেল তো আমরাও ভাই, আমরাও সিঙ্গেল, আমরা যেভাবে পরিমাণে মানে কাকুতি মিনতি করি না, আমাদের থেকে 3 ডবল এরা। আমরা চাইলেই কিন্তু যখন ওটা চাইলেই বানিয়ে নিতে পারি না, কিন্তু এরা চাইলে যখন তখন বানিয়ে নিতে পারে। তারপরে এরা বলবে না না আমার খাবার নেই, খাবার দাও, থাকতেও বলবে নেই, ঠিক আছে? এই এখন ট্রেন্ডিং চলছে ভাই। তো নেক্সট ভিডিওটা দেখো, এটা দেখো। আমি বিয়ে করতে চাই বন্ধুরা, আমি বিয়ে করার জন্য কোনো সুপাত্র খুঁজে পাচ্ছি না। আমাকে যে বিয়ে করবে তাকে কোনো ইনকাম না করলেও চলবে, আমাকে ভালোবাসবে, আমাকে যত্নে রাখবে, তাহলেই চলবে। আমি কিন্তু নিজে ইনকাম করে তাকে খাওয়াবো। তো তোমাদের কাছে যদি এরকম পাত্র থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ। ভাই ভাই এইরকম বউ পাওয়া তো ছেলেদের ভাগ্যর ব্যাপার, মানে ছেলেদের ইনকাম করে খাওয়াবে ভাই। কি বলবো ভাই, আমার কিছু বলার নেই। এগুলো সত্যি এগুলো কিন্তু কেউ আবার সত্যি ভেবে বসো না ভাই। তোমরা আবার অনেকে আছো যে ভাই যা বলে, মেয়েরা বিশেষ করে যা বলে সেটাকে তোমরা সত্যি ভেবে বসো। কেন ভাই তোমাদের এই দোষটা কেন ভাই? সব কিছু তোমরা সত্যি ভেবে বসো, এগুলো সত্যি ভেবো না ভাই। এগুলো জাস্ট একটা লাইক কমেন্ট পাওয়ার, এটা এইটুখানি কথা জানি। আমার ভিডিওতে 1000ও লাইক করবে না, বাট এই ভিডিওতে প্রায় মনে করো 33,000 লোক লাইক করে দিয়েছে। ভাবছো ভাই 33,000 লোক লাইক, 5,114 জন লোক কমেন্ট করেছে। এটা শেয়ারটার তো অনেক লোক করেছে, শেয়ার এখানে শো করছে না। তবে এটা কি বলছে, আমি বিয়ে করতে চাই, কাজ করে খাওয়াবো, আমি বিয়ে করতে চাই। তো তোমরা যদি কেউ আমাকে বিয়ে করতে চাও, অলরেডি 5,100 জন কমেন্টও করেছে। কমেন্টগুলো একটু দেখি। বলছে আমাদের পাড়ায় বয়স্ক কাকা আছে, কোনো কাজ বাজ করে না, কাকার এমনি বয়স হয়ে গেছে, তুমি যদি বিয়ে করতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও ভাই। এরা সবাই এখানে একটা হাসি রিয়াক্ট দিয়ে দিচ্ছে। সবাই জানে যে এগুলো জাস্ট একটা ফান, এগুলো একটা ফান করা, মজা করা, এছাড়া কিছুই না। মানুষ কমেন্টও করে ফান মজা হিসাবে কমেন্ট করে। এখানে বলছে বাড়ির দেওয়ালটা প্লাস্টার কর আগে, তারপর খাওয়াবি। বলছে তুই বাড়ির দেওয়ালটা প্লাস্টার কর, তারপর অন্য ছেলেকে কাজ করে খাওয়াবি। ভাই এরা কাজ করবে এটা ভাবছো ভাই? কাজ করবে না ভাই, বিয়ে করার পরে তোমাদেরই কাজ করে খাওয়াতে হবে, এটা নর্মাল ব্যাপার, এটা খাওয়াতে তো হবেই। কিন্তু এই ফাঁদে কেউ আর পড়ে বসো না যে ভাই এই মেয়ে বলছে ভাই বিয়ে করার পরে কাজ করে খাওয়াবে। এটা হাস্যকর, কিন্তু সত্য না, কিন্তু ভাই হাস্যকরই, সত্য না, একদমই না ভাই। এইসব ভিডিওগুলো দেখলে ভাই হাসিও লাগে, মজাও লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে যদি শেয়ার করা যায় এইসব ভিডিও, হাস্যকর হলেও সত্য। আমি আর পড়বো না কলেজ। কেন পড়বি না? কেন কি জন্য পড়বি না? আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো। ভালো কথা। বিয়ে করবি? আচ্ছা বিয়ে করবি? তোকে বলছে আমি আর করবো না ভাই। এখন কি মানে বিয়ের সিজন চলে এসে, বিয়ের মৌসুম চলে এসছে একটা, এখন বিয়ের ওয়েদার বলতে পারো, ওয়েদার সিজন সবটাই বলতে পারো। তো ওই বিয়ের সিজনে এখন মানে এগুলো হলো ওই ক্লাস 7, 8, 9, 10 পড়ে, এরাই এখন বিয়ের জন্য খুব একটা উঠতি বয়সে ফুরকি জায়গা যেটাকে বলে আর কি। এরা এখন বিয়ের জন্য খুবই তাদের মধ্যে আছে, এক্সাইটমেন্ট তাদের মধ্যে। কিন্তু এইসব রিলেশনগুলো, এইসব বিয়েগুলো দেখি বিয়ের পরে 2 বছর পরে 2 বছর আর টানে না সংসার, মানে 2 বছর অব্দি টেনে যায়, তারপরে আবার মানে আলাদা হয়ে যায়। এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই, সত্যি দেখতে পাই, এরকম অনেক দেখছি আমরা। এখানে বলছে কাকু বিয়ে দিয়ে দাও দিদিকে, নাই পালিয়ে যাবে। বলছে কাকু বিয়ে দিয়ে দাও দিদিকে, নাই পালিয়ে যাবে। আমি গরিব ঘরের মেয়ে, এমন কেউ আছো সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে চাও? প্লিজ কমেন্টে বলে যাও। এটা তোমরা একটু বোঝো ভাই, গরিব ঘরের মেয়ে এসছে। এদিকে অনলাইনে ছেলেরা লাইন দিয়ে, চাকরিওয়ালা ছেলেরা ছেলে পায় না, মেয়ে পায় না বিয়ে করার জন্য, এরা গরিব ঘরের মেয়ে বলে বিয়ে ভিক্ষা চাইছে অনলাইনে। হাস্যকর না? হাস্যকর হলেও কিন্তু এটা সত্য হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে? আমি চলো ভাই পরের ভিডিও দেখাই। সো গাইস আজকে আমাকে দেখতে এসছে,
আর আমাকে এরকম সিম্পল সেজেছি, শুধু একটু স্লিভলেস পরেছি আজকে। আমাকে এই জন্য মানে ওরা এসছে, আমি সামনে গেছি, বসেছি, আমাকে পছন্দ করলো না। মানে কারণটা কি শুনবে? বলো। ওই সেম কারণ। আমি হয়তো যত দিন আমি ফেসবুক করব, হয়তো কেউ আমাকে বিয়ে করবে না, তো ওটাই কারণ। আমি আমার এই এডুকেশন, কোয়ালিফিকেশান, ইচ অ্যান্ড এভরিথিং তারা শুনলো। শোনার পর খুবই তাদের মানে দেখে মনে হলো পছন্দ হয়েছে, হাসি খুশি বললো তোমার হবি কি আর তুমি কি করতে পছন্দ করো। আমি যখন বললাম আমি ভিডিও বানাতে পছন্দ করি, তখন দেখলাম তাদের এই যে স্মাইল করা মুখটা, ও আচ্ছা, মানে মুখটা একদম অন্যরকম হয়। আমার ফেসবুকের জন্য আমাকে আর কেউ বিয়ে করবে না, আমার আর বিয়ে হবে না, আমি কি করে খাবো? আমি তো কারোর ঘাড়ে না চাপতে পারলে তো আমি খাবো কি করে? আমি সারাটা লাইফ থাকবো কি করে? আমার তো কারোর ঘাড়ে চাপতে হবে। ও মাই গড, আমি নাহলে আমি নিজেকে টানবো কি করে? এটা ভাবছো? না, আমি নিজেকে নিজে টানতে পারি না। যে অ্যাকসেপ্ট করবে আমি তাকেই বিয়ে করবো। তো তোমাদের মধ্যে যদি কেউ আমাকে পছন্দ করে থাকো তো কমেন্টে অবশ্যই জানিয়ে যে কারা আমার এই সবগুলো অ্যাকসেপ্ট করবে। কার কষ্ট লাগছে কথাটা শুনে? দুঃখ লাগছে না? অনেক কষ্ট লাগছে? বিয়ে করবে ভাবছো? তাহলে পাঠিয়ে দাও, ওর বাড়িতে ছেলের মা বাবাকে পাঠিয়ে দাও। ভাবছো বিয়ে করবে ও তোমাকে? এগুলো তোমরা যদি ভাবো, এই যে অনেক ছেলেবেলে দেখে এখানে কমেন্ট করে, লাইক করে, খুব কষ্ট লাগছে না ভাই? সত্যি কষ্ট লাগছে। মেয়েটার এই অবস্থা দেখে, এত সুন্দরী একটা মেয়ে বিয়ে করার জন্য কি ছেলে খুঁজে বেড়াচ্ছে। তোমরা চাও তো বিয়ে করতে? কমেন্টে জানাও তোমরা কে কে বিয়ে করতে চাও, আর কার কোন মেয়েটাকে পছন্দ হয়েছে সেটাও জানাও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাও। এই ভিডিওতে আমি লাইকটা করেছি মাত্র 100 লাইক আর 100 কমেন্ট, কারণ এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল ভাই। 100 লাইক 100 কমেন্ট তোমরা করো, তবে দেখো এর থেকে ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে এই চ্যানেলে আমি উপহার দেবো, মানে তোমাদেরকে পেশ করবো তোমাদের সামনে। আর সত্যি এই মেয়েটার কথা শুনে সত্যি আমার কষ্টে তো বুকটা ভরে যাচ্ছে। জল টল নেই আশেপাশে, জল থাকলে একটু জল খেতাম। রিয়েলি আমার অনেক কষ্ট লাগছে। আর তোমাদের কার কার কষ্ট লাগছে এই মেয়েটার কথা শুনে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কারণ এত সুন্দরী একটা মেয়ে যে বিয়ে করার জন্য ছেলে খুঁজছে। তোমার দাদা কাকা ফাঁকা আছে? কেউ আছো তুমি ফাঁকা? তাহলে কন্ট্যাক্ট করতে পারো মেয়েটার সঙ্গে যদি তোমরা চাও। এই মেয়েটার ইনস্টাগ্রাম আইডি তোমাদের হয়তো আমি মেনশন করে দেবো, যদি তোমরা চাও তো বলবে আমাকে। তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমরা এই মেয়েটাকে গিয়ে ফলো করতে পারো, কারণ মেয়েটা দেখতেও সুন্দর, তোমরা ফলো করতে পারো। আর যদি বিয়ে করার জন্য তোমরা ওর বাড়িতে লোক পাঠাতে পারো, দেখো ভিডিও করে বলে ওর বাড়িতে কি ওর কোনো ছেলে ওকে মেনে নিল না, ভাবা যায়? সত্য না? এটা হাস্যকর হলেও কিন্তু সত্য। ও বলছে, আমি বলছি না, বাট আমার কাছে কিন্তু এটা হাস্যকর। আমার কাছে এটা হাস্যকর, ঠিক আছে? যাই হোক, আমি একটু একটা কমেন্ট দেখি, এখানে কমেন্টে কি লিখছে দেখি। আমি তোমাকে বিয়ে করব, বলছে আমার তো ভালো লাগছে, স্যাড রিয়েলি, ঠিক আছে? এখানে বলছে আচ্ছা আমি অ্যাকসেপ্ট করব, তুমি ভিডিও পাঠাও, কোনো আপত্তি নেই। বলছে আমি অ্যাকসেপ্ট করব, তুমি ভিডিও পাঠাও, কোনো আপত্তি নেই। এখানে বলছে আমি তোমাকে বিয়ে করব, আমার একটা এইরকম মেয়ে চাই। দেখেছো ভাই, সবাই ভাবে একটা সুন্দর বউ চাই, কিন্তু সুন্দর বউ তোমাদের বিয়ে করবে না ভাই। তোমাদের টোপ দিচ্ছে লাইক কমেন্ট নেওয়ার জন্য, আর কিছু তোমরা কি বোঝো না, একটুখানি মাথায় ঢোকে না? যাক, তোমাদের কার কি মনে হয় অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য মতামত তোমরা কমেন্টে লেখো। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে দেখে শেষ করছি। আজকের সিরিজটা তোমাদের কেমন লাগলো, আর এই চ্যানেলে এখন বর্তমানে এই টাইপের ভিডিও আমি নিয়ে আসবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই টাইপের ভিডিওগুলো। তোমরা জানাও কোন মেয়েটাকে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, তার ইনস্টাগ্রাম আইডিটা তোমাকে আমি নিচে কমেন্টে পিং করে দেবো, নিচে কমেন্টে শেয়ার করে দেবো। কার ইনস্টাগ্রাম আইডি তোমাদের চাই সেটাও কমেন্টে লেখো ভাই, ঠিক আছে? বাই বাই, আজকে থেকে শেষ করছি। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে, সেফ থেকো।